সবাই খাতা কলম নিয়ে বসেন, খাতা কলম ক্যালকুলেটর এগুলো সবকিছু নিয়ে বসা লাগবে। রেডি আছে স্যার। গুড। পিসিও দেখছি একটু হ্যাং করছে, একটু দাঁড়ান, একটু সেট আপ করে নিই। দেন ওটা টপ করে দিন। স্লাইড কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে স্যার। ওকে, আপনাদের এখানে কেউ পিসিতে আছেন? তাহলে সে রেকর্ড করেন। কেউ নেই? আমি রেকর্ড করছি, পরে যদি দরকার হয় আমি দিয়ে দিব। সো আমরা গত ক্লাস পর্যন্ত দেখছিলাম যে কিভাবে আমাদের হচ্ছে গিয়ে সামান্তরিক সূত্র যেটা ছিল সেই সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে হয়, এবং সেই সামান্তরিক সূত্রগুলো সেগুলো মোটামুটি সবারই জানা আছে। 21 ব্যাচ যেহেতু এইচএসসি ব্যাচ, তো তাদের এই জিনিসগুলো ভালো করে জানা আছে। এখন আমরা দেখব ফোর্স কম্পোনেন্ট। ফোর্স কম্পোনেন্ট কি, যেগুলো আমরা কি বলতাম বলের উপাংশ আর কি। এভাবে হচ্ছে কি আমরা যখন পড়েছি তখন আমরা এইভাবে বাংলাতে বলতাম বলের উপাংশ আর কি। ঠিক আছে, সো আমরা দেখবো হচ্ছে বলের উপাংশ সেগুলো কিভাবে বের করতে হয়, সেই জিনিসটা আমরা বের করার চেষ্টা করব। সো ফর এক্সাম্পল, এটা একটা হচ্ছে গিয়ে এই ফোর্সটা, সো এটা হচ্ছে 2x আর এটা হচ্ছে গিয়ে f of y। ফোর্সের দুইটা কম্পোনেন্ট, যে হচ্ছে গিয়ে x কম্পোনেন্ট এবং হচ্ছে গিয়ে y কম্পোনেন্ট আর কি। তো এটাকে বলবো হচ্ছে গিয়ে ফোর্সের কম্পোনেন্ট গুলো। সো যেই পাশে থিটাটা থাকে সেই পাশে আমরা এটাকে বলবো হচ্ছে গিয়ে f of x, আর এর অপোজিট ডিরেকশন যেটা আছে সেটাকে বলবো f of y। এখন দেখেন এই দুইটা ভ্যালু কি কি হয় সেই জিনিসটা যদি আমরা একটু দেখি। হ্যাঁ, একটু পেন্সিলটা নেই বা কলমটা নেই, বোঝানোর চেষ্টা করি। এখানে দেখেন থিটাটা কোথায় আছে, থিটাটা কিন্তু এখানে আছে। সো থিটার সাথে হচ্ছে গিয়ে যেই কম্পোনেন্টটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের f of x হিসেবে কাউন্ট হবে, এবং সেটা হচ্ছে গিয়ে কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে f cos থিটা কম্পোনেন্ট হবে। কি হবে? f cos থিটা হবে। আর এর অপোজিট ডিরেকশনে যেটা থাকবে সেই কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে f sin থিটা হবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি এখানে একটা ফোর্স কম্পোনেন্ট যদি এরকম থাকে, এইটার সাথে থিটাটা হচ্ছে কি এভাবে আছে, এই থিটাটা হচ্ছে কি এভাবে আছে, এবং সেটা হচ্ছে ফোর্সের ভ্যালু হচ্ছে কি f। তখন f অফ cos থিটাটা কোন দিকে হবে, যে থিটা যেখানে আছে, এই যে থিটাটা কোন পাশে আছে, এই পাশে আছে। তো এটা হবে হচ্ছে কি f cos থিটা, আর এর অপোজিট ডিরেকশনে যেটা আছে সেটা হচ্ছে কি f sin থিটা। এভাবে হচ্ছে কি আমাদেরকে এটা নামকরণ করা হয়। দ্যাট মিন্স ফোর্স কম্পোনেন্টের হচ্ছে কি ভাগ করা হয়। সবাই খাতায় লেখেন, সবাই খাতায় লিখতে হবে। আমি চেক করব, সবার খাতা চেক করব, সবাই খাতায় জিনিসগুলো লেখেন, আমি যা লিখি তা লিখবেন। সেখানে দেখেন তাহলে হচ্ছে কি আমাদের যে ফোর্স কম্পোনেন্ট ছিল একটা, সেটা হচ্ছে থিটা যে পাশে থাকবে সেই কম্পোনেন্টটাকে আমরা f অফ x বলবো, এবং সেই কম্পোনেন্ট হচ্ছে কি f cos থিটা হবে। আর অপোজিট ডিরেকশনে যেটা থাকবে সেটা হচ্ছে কি f sin থিটা হয়ে যাবে আর কি। এই কম্পোনেন্টটা একটু বোঝার চেষ্টা করতে হবে। সো এখানে আমার থিটা এখানে আছে, সো এটা হচ্ছে কি f cos থিটাটা হচ্ছে কি এই ডিরেকশন হবে, আর হচ্ছে কি এর উপরের ডিরেকশন যেটা অপোজিট ডিরেকশন সেটা হচ্ছে কি f sin থিটাটা হবে। আর এখানে থিটাটা এখানে আছে, সো এখানে হচ্ছে cos থিটাটা এই ডিরেকশনে হবে। জাস্ট এতটুকু বুঝলে আমার হচ্ছে কম্পোনেন্টে বোঝাটা হচ্ছে গিয়ে হয়ে যাবে আর কি মোটামুটি। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে যেটা কম্পোনেন্ট গুলা, যেটা আমরা হচ্ছে কি নেট কম্পোনেন্ট কিভাবে বের করব। ফর এক্সাম্পল, আমার হচ্ছে গিয়ে f অফ x এবং f অফ y, দ্যাট মিন্স যেটা হচ্ছে গিয়ে হরিজন্টাল কম্পোনেন্ট, আর এটাকে বলবো হচ্ছে গিয়ে ভার্টিক্যাল কম্পোনেন্ট বলবো। f অফ x যেটা সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে হরিজন্টাল কম্পোনেন্ট, বা আপনার বাংলাতে কি বলা হয় আনুভূমিক উপাংশ। আর এটা হচ্ছে গিয়ে f অফ y যেটা ভার্টিক্যাল উলম্ব কম্পোনেন্ট, এটাকে উলম্ব উপাংশ বলা হয় আর কি। তো এই দুইটা ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমার রেজাল্টেন্ট ফোর্স যেটা, সেই রেজাল্টেন্ট ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে গিয়ে f দিয়ে প্রকাশ করা হয়। সেটা ফর্মুলা ইজ ইকুয়াল টু √f of x স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে f of y হোল স্কয়ার। আর থিটা, সেই থিটাটা হচ্ছে কি tan ইনভার্স fy ডিভাইডেড বাই fx। থিটা যেটা, এই যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে গিয়ে fy ডিভাইডেড বাই fx। এই ফর্মুলাগুলো সবাই লিখে নেন। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স fy ডিভাইডেড বাই fx। সবার লেখা শেষ হলে বলবেন।
দেখা হচ্ছে স্যার। জি স্যার। স্যার তো আমরা হচ্ছে কি এটা দেখলাম যে হচ্ছে কি আমাদের ফোর্স কম্পোনেন্ট গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। এটা আসলে এগুলা এখন দেখা লাগবে না, যখন ম্যাথ করাবো তখন এই জিনিসগুলো আসলে রিডিং এই ব্যাপার হয়ে যাবে। এটা আসলে আমি স্কিপ করছি আপাতত। আমার হচ্ছে কি এই ফোর্স কম্পোনেন্ট গুলো আছে আর কি, ঠিক আছে? এই ফোর্স কম্পোনেন্ট গুলো কিভাবে কেউ কি কিছু বলবেন নাকি? কেউ কিছু বলবেন? না, বলবেন না। আচ্ছা ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে তিনটা ফোর্স আছে, একটা হচ্ছে কি এই যে F(1), আর একটা হচ্ছে কি F(2), আর একটা হচ্ছে কি F(3) এটা সো আমাকে কি বের করতে হবে? আমাকে একটা রেজাল্টেন্ট ফোর্স এবং ফোর্সের ডিরেকশনটা বের করতে হবে। রেজাল্টেন্ট ফোর্স বলতে আমরা আর কে বুঝাবো, যেটা ইজ ইকুয়াল টু ফর্মুলাটা কি বলেন? আর ইজ ইকুয়াল টু ফর্মুলা কি শিখেছেন? রুট ওভার fx স্কয়ার প্লাস থেকে fy স্কয়ার, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি আমাদের রেজাল্টেন্ট। আর থিটার ভ্যালু হচ্ছে কি tan ইনভার্স f অফ y ডিভাইডেড বাই f অফ x, ঠিক আছে? এখন দেখেন আমরা সব সময় এই ডিরেকশনটাকে দেখেন, এই ডিরেকশন যেটা আছে, সো এদিকে ডান পাশের ডিরেকশনটাকে পজিটিভ ধরবো, আর y অ্যাক্সিসে যেটা উপরের ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরবো, ঠিক আছে? এদিকে ডান পাশের ডিরেকশন সেটা পজিটিভ, আর এটা হচ্ছে উপরের ডিরেকশন সেটা হচ্ছে গিয়ে পজিটিভ। তারপর আমরা সেটাকে হচ্ছে কি ফোর্স কম্পোনেন্টে সেটা হচ্ছে গিয়ে ভাগ করব। ফর এক্সাম্পল এখানে হচ্ছে দুইটা কম্পোনেন্ট আছে, তাই না? এটা হচ্ছে কি যে হরিজন্টাল কম্পোনেন্ট, আর এটা কি ভার্টিক্যাল কম্পোনেন্ট। তারপরে এটা কোন দিকে আছে? এটা এই পাশে আছে। দ্যাট মিন্স হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে কি এদিকে, আর এই কম্পোনেন্টটা হচ্ছে কি উপরের দিকে হবে। এটা কোন পাশে আছে? এটা হচ্ছে কি ওই পাশে গিয়েছে। তার মানে হরিজন্টাল কম্পোনেন্টটা হবে হচ্ছে কি এদিকে, আর হচ্ছে কি ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে হচ্ছে কি এদিকে। আমি কি বুঝাতে পারছি এটা? জি স্যার। এটা খুবই সিম্পল একটা হিসাব, এটা কোনো তেমন কিছু না। সো এইভাবে হচ্ছে কি আমরা এটাকে ফোর্স কম্পোনেন্টে ভাগ করব। এখন আমরা যদি দেখি তাহলে হচ্ছে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, তাহলে আমরা কি ধরেছি ডান পাশে যে ডিরেকশনটা সেটা হচ্ছে পজিটিভ, দ্যাট মিন্স এটা পজিটিভ। আমি আগে হরিজন্টালটা বলছি বা এক্স ডিরেকশনটা বলছি, এটা পজিটিভ, এটা পজিটিভ, আর এটা কি এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ কিন্তু, ঠিক আছে? কারণ এটা অপোজিট ডিরেকশনে আছে। আর ওয়াই কম্পোনেন্টের কথা যদি বলি তাহলে হচ্ছে কি এটা আমাদের পজিটিভ, এটাও আমাদের পজিটিভ, এইটাও আমাদের পজিটিভ, তিনটাই হচ্ছে পজিটিভ। যদি এরকম একটা ফোর্স কম্পোনেন্ট থাকতো, ফর এক্সাম্পল এটা হচ্ছে কি এইভাবে কাজ করতো, তাহলে কি আমাদের দুইটা কম্পোনেন্ট থাকতো, একটা হচ্ছে কি এই যে এইভাবে হরিজন্টাল কম্পোনেন্ট, আর এইভাবে হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকতো। তখন এই কম্পোনেন্টটা কিন্তু কি হয়ে যেত? তখন এটা নেগেটিভ হয়ে যেত আর কি, ঠিক আছে? আর এই কম্পোনেন্টটা পজিটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই নাকি? না স্যার। না স্যার। সো আমরা সিম্পলি সেটা আইডেন্টিফাই করলাম যে হচ্ছে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কম্পোনেন্ট। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে f(x) f(y) বের করতে পারবো। আমরা ম্যাথ করতে গেলে আরো হচ্ছে কি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে আগাচ্ছি। সো এটা আসলে এগুলা নিজেরা একটু পড়ে নেবেন, ডাইনামিক্স কোনটা স্ট্যাটিক কোনগুলা, আমি এগুলোতে যাচ্ছি না, আমি হচ্ছে ম্যাথমেটিক্স এ গিয়ে সেগুলোতে চলে যাচ্ছি আর কি। সো এখানে আবার একটু সামারাইজ করা হয়েছে, যেটা হচ্ছে কি আমাদের টোটাল রেজাল্টেন্ট ফোর্স গুলো সেটা হচ্ছে কি রুট ওভার f(x) স্কয়ার প্লাস হচ্ছে কি f(y), আর যেটা হচ্ছে ডিরেকশনটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব সেটা হচ্ছে tan ইনভার্স f(y) ডিভাইডেড বাই f(x). এই জিনিসটাই হচ্ছে কি আমাকে বলা হচ্ছে, এবং হচ্ছে কোনটা পজিটিভ ডিরেকশন কোনটা নেগেটিভ ডিরেকশন আমরা হচ্ছে কি সেগুলো সম্পর্কে আমরা জানি। এখন আমাদেরকে এইটা হচ্ছে কি আমাদেরকে বের করতে হবে যে হচ্ছে কি এটার কম্পোনেন্ট গুলো কোনগুলো এবং সেটা হচ্ছে কিভাবে সেগুলো আমরা হচ্ছে বের করতে পারি। সেখানে আমরা রেজাল্টেন্ট ফোর্স এবং সেটা হচ্ছে কি আমাদেরকে কি বের করতে হবে, সেটা হচ্ছে ডিরেকশনটা আমাকে বের করতে হবে। সেখানে থিটার ভ্যালুটা দেওয়া আছে, সেখানে আমরা যদি কোশ্চেনটা একটু পড়ি তাহলে কি লেখা আছে? ফিগার শোজ এ 3 concurrent co-planar force, তিনটা ফোর্স আসলে বেসিক্যালি এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে 400 পাউন্ডের একটা ফোর্স, এটা হচ্ছে কি 200 পাউন্ডের একটা ফোর্স, আর এটা হচ্ছে কি 300 পাউন্ডের একটা ফোর্স এখানে দেওয়া আছে। উইথ থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। সো থিটার ভ্যালুটা এখানে হচ্ছে কি 30 ডিগ্রি দেওয়া আছে। ডিটারমাইন algebraically and graphically the resultant force of these forces। এখানে আমাকে রেজাল্টেন্ট ফোর্স গুলো আমাকে বের করতে বলা হচ্ছে। সো রেজাল্টেন্ট ফোর্স গুলো আমরা বের করব, একটা একটা করে করব। আমি আস্তে আস্তে আগাবো, আপনারাও আমার সাথে আস্তে আস্তে আগাবেন। সো তিনটা ফোর্স কম্পোনেন্ট আছে, সো এগুলাকে আগে আমি ফোর্স কম্পোনেন্টে ভাগ করে নিব। সো এটা হচ্ছে কি আমাদের সেই হরিজন্টাল, সরি এটা আমি কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে কি আমাদের সেই হরিজন্টাল কম্পোনেন্ট। এই যে এটা হচ্ছে কি আমাদের হরিজন্টাল কম্পোনেন্ট, আর এটা হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাই না? আর এই অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটা কত? থিটা। থিটা কত ডিগ্রি? সেটা হচ্ছে কি আমাদের 30 ডিগ্রি, সেটা হচ্ছে কি আমাদের এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে কি আমাদের সেই ফোর্স। তাহলে এটা যেহেতু হরিজন্টাল ফোর্স আর এবং থিটাটা কোন পাশে আছে? এইটার সাথে আছে। সো এটা কি হবে? f of cos থিটা হবে না? f of জি স্যার cos থিটা। cos থিটা থিটার ভ্যালু কত এখানে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি থিটার ভ্যালু হচ্ছে কি আমাদের 30 ডিগ্রি। আর f এর ভ্যালুটা কত? f এর ভ্যালুটা
400 পাউন্ড 400 pound হচ্ছে কি 400 পাউন্ড। সো এখানে আমরা 400 পাউন্ডটা লিখবো আর কি, ঠিক আছে। সো 400 যেটা f cos থিটা, দ্যাট মিন্স 400 cos 30 ডিগ্রি। আর এর অপোজিট ডিরেকশনটা সেটা কি হবে? 400 বলেন, 400 sin 30 degree sin 30 ডিগ্রি, এক্স্যাক্টলি রাইট, গুড। এটা হচ্ছে কি sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি হবে, ঠিক আছে। তারপর যদি আমরা এই পাশেরটা যাই, এটা তো অলরেডি অ্যাঙ্গেল দেওয়া আছে 45 ডিগ্রি। সো এটাকেও কি আমরা হচ্ছে কি দুইটা ফোর্স কম্পোনেন্টে সেটা হচ্ছে কি ডিভাইড করব। একটা হচ্ছে কি আমাদের সেই হরিজন্টাল কম্পোনেন্ট, আর এটা কি, আরটা হবে হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল। আমরা অ্যাঙ্গেলটা কোন দিকে আছে? অ্যাঙ্গেলটা এটার সাথেই আছে আর কি। সো এটা হচ্ছে কি আমাদের কি হবে? এটা f of cos theta f মানে কত এখানে? ফোর্সের ভ্যালু সেটা হচ্ছে f হচ্ছে 200 cos 45 200 cos থিটা মানে কত? cos থিটা মানে হচ্ছে cos 45 ডিগ্রি 45 ডিগ্রি। আর এটা কি হবে? এটা হচ্ছে কি f sin, তাই না? তো হচ্ছে কি F f sin, sin হ্যাঁ, থিটা, হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের 200 sin 45 ডিগ্রি। সো 200 sin 45 sin degree sir 45 45 ডিগ্রি। degree সবাই লেখেন, সবাই, আমি কিন্তু সবার খাতা চেক করব। sin 45 ডিগ্রি। যদি খাতা কারো না পাই তার অ্যাটেন্ডেন্স আমি দিব না, ঠিক আছে। সো আর একটা, এটা কি, এটা কোনো হচ্ছে কি আমাদের হরিজন্টাল বা ভার্টিক্যাল নাই, সেটা হচ্ছে কি জাস্ট ভার্টিক্যাল ডিরেকশন, সেটা কোনো অ্যাঙ্গুলার নাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আমাকে একটু হেল্প করতে হবে যে এটা কি, এই ডিরেকশনটাকে আমরা কি বলছি সবসময়, আমাদের হচ্ছে কি এই যেটা হচ্ছে বাম পাশে ডান পাশের যে ডিরেকশন সেটা হচ্ছে পজিটিভ, আর উপর সেটা হচ্ছে কি আমাদের পজিটিভ ধরবো। এই positive পাশের ডিরেকশন সেটা হচ্ছে পজিটিভ, এটা কি পজিটিভ না? positive এটা পজিটিভ। জি স্যার এটা এটা positive স্যার এটা কোন ডিরেকশন? নেগেটিভ negative স্যার এটা positive স্যার আর এটা এটা নেগেটিভ, এটা negative স্যার negative আমরা পজিটিভ নেগেটিভ এগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারলাম। এখন যদি আমি বলি সামেশন অফ f of x, যদি বলি সেটা হচ্ছে কি সামেশন অফ f of x, সামেশন অফ f of x, এটা হচ্ছে কি কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম বলা হয় আর কি, ঠিক আছে। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম মানে কোন একটা বস্তু যদি সাম্যাবস্থা, এটা আমি আরো পরে পড়াবো, আরো কোন একটা বস্তু যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে হচ্ছে কি কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, সেটা হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে f of x is equal to 0, দ্যাট মিন্স হরিজন্টাল ফোর্স কম্পোনেন্ট is equal to 0 হবে, আর হচ্ছে কি সামেশন অফ f of y is equal to, সেটা কি হবে? সামেশন অফ f of y is equal to 0 হবে। এটাকে বলে কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম। এটাকে কি বলা হয়? কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। সো আমরা কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করব, দ্যাট মিন্স সামেশন অফ fx is equal to, সেটা হচ্ছে কি 0 হবে। সো এখানে fx x কম্পোনেন্ট কোনটা কোনটা আছে? একটা হচ্ছে কি এই যে এটা আছে, তাই না? সেটা হচ্ছে কি 400 cos কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা কত আছে? 200 cos 40 ডিগ্রি। পার্থক্য কি? এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে কি নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ। সো আমরা লিখি, তা হচ্ছে কি 400 cos কত ডিগ্রি? 30 ডিগ্রি 30 ডিগ্রি। এটা হচ্ছে পজিটিভ, সো পজিটিভ প্লাস চিহ্ন দিলাম না, সো এটা হচ্ছে কি মাইনাস, এটা কত? মাইনাস না, এটা মাইনাস 200 cos 45 ডিগ্রি cos 45, cos 45 হচ্ছে, দাঁড়ান এটা করতে হবে, cos 45 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হচ্ছে কি 0, ইকুয়াল টু কত? 0, সেটা হচ্ছে কি 0 হবে। সো আমরা এটা বের করলাম আর কি, সবাই করেন, এটা বের করেন। এটা আসলে 0 হবে না, এটা তো 0 না এখানে, কারণ এটা তো ইকুইলিব্রিয়ামে নাই। তো আমরা f of x ইকুয়াল টু বের করতেছি আর কি, এই জিনিসটা আসলে f of x ইজ ইকুয়াল টু কত। তো আমরা সামেশন অফ f of x ইজ ইকুয়াল টু, এই যে আমরা এটা বের করতেছি আর কি, সামেশন অফ f of x ইজ ইকুয়াল টু, এটা আমরা বের করছি। তো দাঁড়ান আমি দেখাচ্ছি, এই যে এটা, ঠিক আছে। f of x ইজ ইকুয়াল টু এই যে 400 cos 30 ডিগ্রি মাইনাস 200 cos 45 ডিগ্রি। এবার যদি বলি ভার্টিক্যালের ক্ষেত্রে বলি, যদি বলি সামেশন অফ fy কত, সামেশন অফ fy কত, আমাকে একটু হেল্প করতে হবে, বলেন সামেশন অফ fy ইজ ইকুয়াল টু কত? 400 sin 30 degree plus 400 sin 45 ডিগ্রি মাইনাস minus 300 কারণ কি এই দুটো হচ্ছে পজিটিভ, এটাও পজিটিভ, কিন্তু এটা কি, এটা হচ্ছে গিয়ে Negative, sir. বুঝতে পারছি? yes sir এটা আমি সবকিছু ক্লিয়ার করে দিলাম। আমি নেক্সট পেজে যাই, তাহলে হচ্ছে কি ম্যাথটা ওখানে আমি করে রেখেছি অলরেডি। তো এটাই করা হয়েছে, দেখেন এই যে সামেশন অফ f of x, যেটাকে হচ্ছে কি আমরা লেফট ডিরেকশন, রাইট ডিরেকশন যেটা আছে সেই রাইট ডিরেকশনকে আমরা পজিটিভ ধরেছি। সো এখানে ছিল 400 cos 30 ডিগ্রি, আর এখানে ছিল কত? 200 মাইনাস, এটা কারণ হচ্ছে এটা এই ডিরেকশনে মাইনাস cos 45 ডিগ্রি। সো সেটা যদি করি তাহলে আসবে হচ্ছে 204.99 আসবে। সামেশন অফ fy যদি করি, সামেশন অফ fy ডিরেকশন, সো হচ্ছে দুইটা পজিটিভ ছিল, যে 400 sin 30, এই যে এটাটা, আর এটা কত ছিল? 200 sin 45 ডিগ্রি উপরে যেটা ছিল, আর মাইনাস এই যে 300, সো সেটা করলে 41.42 পাবো। লেখেন, সবাই লেখেন, আর কেউ যদি না বুঝেন তাহলে হচ্ছে কোশ্চেন করতে পারেন।
সেখানে হ্যাশটার মানে কি স্যার? হ্যাশ মানে পাউন্ড, পাউন্ডকে আমরা হ্যাশ দিয়ে বুঝাইতে পারি আর কি, ঠিক আছে? এটাকে এলবি দিয়েও বোঝানো যায়, আবার হচ্ছে কি হ্যাশ চিহ্ন দিয়েও বোঝানো যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটা দিয়ে বুঝালেই হবে, সমস্যা নেই। স্যার 300 পাউন্ডের সাথে কি সাইন কস কিছু হবে না? কিছু হবে না স্যার, এইটাই এটা হচ্ছে কি এটা আমার তোমার কোনো ভার্টিক্যাল, মানে এটা তো কোনো হচ্ছে ইনক্লাইনেশন না, এটা তো ইনক্লাইন না, এটা ডিরেক্টলি হচ্ছে কি ওয়াই Okay. ডিরেকশনের সাথে আছে আর কি, ঠিক Okay, আছে? sir. সাইন 90 মানে মান স্যার- 1 এই জন্য স্যার, হ্যাঁ, সাইন 90 মান 1 এই জন্য স্যার। ওইটা ওইভাবে তো ভাগ করা লাগে না, কারণ এটা তো হচ্ছে ভার্টিক্যালি আছে, এটা যদি ভার্টিক্যাল না থাকতো তাহলে সেটা বলতেন, বাট এটা তো ভার্টিক্যালি আছে। একটু দেখো। জি স্যার, okay, স্যার। মানে কোনো টিটা নেই এই জন্য। সবার লেখা শেষ? জি স্যার। জি স্যার। আমরা এটা হচ্ছে কি লিখলাম, তাহলে আমাদের f of x এর ভ্যালু জানি, আমরা সামেশন অফ f of y এর ভ্যালু হচ্ছে কি আমাদের হচ্ছে কি জানা হলো। তো আমাদের যে ফর্মুলাটা ছিল, যেটা হচ্ছে রেজাল্টেড ফোর্স ইজ ইকুয়াল টু কি ছিল, রুট ওভার f of x স্কয়ার প্লাস কি f of y স্কয়ার। তো f of x এর ভ্যালু কত? 204.99 আর এটা হচ্ছে 41.42, তাহলে এটা হচ্ছে কি হোল স্কয়ার আর তার উপর হচ্ছে কি রুট। সেটা যদি আমরা করি তাহলে 209.13 পাউন্ড। আর আমাদের থিটাটার ফর্মুলা কি ছিল? সেই থিটার ফর্মুলা ছিল tan ইনভার্স f of y ডিভাইডেড বাই f of x। f of y এর ভ্যালু কত? 41.42, f of x এর ভ্যালু হচ্ছে কি 204.99। সো এটা যদি ক্যালকুলেটরে করি তাহলে 11.42 ডিগ্রি আসবে। করেন এটা, সবাই হচ্ছে কি লেখেন, সবাই লেখেন, এটা সবাই লেখেন। তারপর এটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে আমি একটু দেখাই দিব, ওকে স্যার। দ্রুত লেখেন সবাই। হয়েছে, সবাই লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার। জি স্যার। তো এখন দেখেন এটা হচ্ছে কি আমরা কিভাবে হচ্ছে কি এটাকে রিপ্রেজেন্ট করব বা হাউ টু রিপ্রেজেন্ট। সেটা কত ডিগ্রি আসছে আমাকে একটু বলতে হবে। 11.42 ডিগ্রি। এটা কত ডিগ্রি ছিল? 30 ডিগ্রি ছিল না? জি স্যার। তাহলে 11 ডিগ্রিটা কোথায় বসবে? এটা মাঝে বা একটু নিচ দিয়ে যাবে, তাই না? জি স্যার। আমাদের রেজাল্টেন্ট ফোর্স। তাহলে আমার রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কত বলতে হবে? ভ্যালু কত? 209.13 পাউন্ড আর কি, ঠিক আছে? এটা পাউন্ডকে আমরা হচ্ছে এলবি দিয়ে প্রকাশ করতে পারি, অথবা সেখানে আমরা হ্যাশ চিহ্ন দিয়ে এটাকে দেখাতে পারি। তাহলে এটা হচ্ছে কি আমাদের পাউন্ড চিহ্ন হলো, যে এটা হচ্ছে কি আমাদের পাউন্ড। আর এখানে আমার অ্যাঙ্গেলটা লিখে দিতে হবে, যে আমার অ্যাঙ্গেলটা কত, সেই অ্যাঙ্গেলটা আমাকে এখানে লিখে দিতে হবে। কত অ্যাঙ্গেল? থিটা ইজ ইকুয়াল টু, সেই অ্যাঙ্গেলটা ভ্যালুটা আমাকে লিখে দিতে হবে, যেখানে হচ্ছে কি সেটা হচ্ছে কি 11.42 ডিগ্রি। আর হচ্ছে কি যে আর এর ভ্যালু, আর ইজ ইকুয়াল টু কত?
209.13 সেটা হচ্ছে পাউন্ড। কেউ না বুঝলে বলবো, যদি কোথাও না বুঝি তাহলে হচ্ছে জিজ্ঞাসা করবো যে কোথায় বুঝি না, তাহলে আমি বলে দেবো যে হচ্ছে কি কি বুঝবো। স্যার এভাবে রিপ্রেজেন্টই করতে হবে না স্যার? হ্যাঁ এইভাবে, নাইলে এটাও থাকবে, নাইলে ম্যাথ ভুল এগুলোও হবে না? থাকবে আর কি, অথবা শুধুমাত্র Okay. ইয়াটা দেখাইতে পারেন আর কি, মানে শুধুমাত্র এই যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট যে এটা 11 ডিগ্রি, 11 ডিগ্রি, আর এটা হচ্ছে কি আমার Okay, sir. রেজাল্টেন্ট ফোর্স, এটা কি শুধু স্যার ওটাও শেষে দেখাতে দেখাবো? পারেন। হ্যাঁ শেষে দেখাবো? শেষে একদম শেষে আর কি, এই ম্যাথ করার শেষে আর কি, এটা হচ্ছে কি দেখাবেন আর কি, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্রথম ম্যাথ। তো আশা করি কারো কোনো সমস্যা নাই, আমরা সেকেন্ড ম্যাথে একটু যাই। এটা হচ্ছে কি আমাদের এই ম্যাথটা বলা হয়েছে, সো আগেরটার মতোই, জাস্ট হচ্ছে কিছুটা ডিফারেন্ট আছে আর কি। সেখানে কি বলা হয়েছে, ডিটারমাইন algebraically and graphically the resultant force if the F is equal to 900 pound, 900 pound। সো F এর ভ্যালুটা আমার কত দেওয়া আছে একটু বলি, তাহলে 900 pound। 900 পাউন্ড, 900 পাউন্ড সেটা হচ্ছে কি আমাদের এখানে দেওয়া আছে। সো এখন কি করব, প্রথম কাজ কি, আমাদের এগুলোকে কম্পোনেন্টে ভাগ করে ফেলা, তাই না? আমার হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টে সেটা হচ্ছে গিয়ে ভাগ করে ফেলবো আর কি, ঠিক আছে। ভাগ করে তারপর হচ্ছে কি সেটা আমরা করার চেষ্টা করবো আর কি। ওকে, তো এখন বলেন হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্টে এটা কে কিভাবে ভাগ করবেন। সবাই যদি ড্র করেন খাতার মধ্যে, সবাই ড্র করেন দেখি হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট, সবাই নিজ নিজ খাতার মধ্যে ড্র করেন, এই ফিগারটা আঁকেন, একে নিজ নিজ খাতার মধ্যে হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট সেগুলো ড্র করেন সবাই। আচ্ছা, এখানে যেটা করতে হবে, সো আমরা সবকিছু হচ্ছে কি, এই যে অ্যাঙ্গেলটা যেটা আছে সেটা হচ্ছে কি ওয়াই এর সাথে আছে, আমরা ওয়াই এর সাথে রাখবো না, আমরা হচ্ছে গিয়ে সেটাকে এক্স এর সাথে নিব। সো এটা যদি 30 ডিগ্রি হয়, টোটালটা কত, 90 ডিগ্রি না? টোটালটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি, তাহলে এই এতটুকু 60 কতটুকু হবে, সেটা 60 ডিগ্রি। 30 ডিগ্রি বিয়োগ দিব, সেটা হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি হবে, 60 তাই তো? সবাই কি এটা বুঝতে পারছি? জি স্যার। বুঝতে পেরেছি। এবার আমরা হচ্ছে কম্পোনেন্টে ভাগ করব, ঠিক আছে। কম্পোনেন্টে কিভাবে ভাগ করব দেখেন, তাহলে এটা যেহেতু এই ডিরেকশনে কাজ করতেছে, হরিজন্টাল কম্পোনেন্ট হবে হচ্ছে কি এদিকে, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কোন দিকে হবে, উপরের দিকে, উপরের দিকে তাই তো? আচ্ছা, কম্পোনেন্টটা কোন দিকে, ভিতরের দিকে কাজ করছে, সো হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্টটা হচ্ছে কি এদিকে হবে, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কোন দিকে হবে, উপরের দিকে। উপরের দিকে। আর এটা তো হচ্ছে কি যেটা ভার্টিক্যাল সেটা হচ্ছে কি ডিরেক্টলি নিচের দিকে আছে, আর এটা হরিজন্টাল সেটা হচ্ছে ডিরেক্টলি এই ডিরেকশনে আছে, ঠিক আছে। এখন আমরা পজিটিভ নেগেটিভের যদি একটু খেয়াল করি, তাহলে আমরা হরিজন্টাল কম্পোনেন্টের কথা আগে চিন্তা করব, এটা কি নেগেটিভ না পজিটিভ? সেটা নেগেটিভ। নেগেটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে কি এই ডিরেকশনে কাজ করতেছে, রাইট থেকে লেফটের দিকে কাজ করতেছে, সো এটা হচ্ছে কি নেগেটিভ কম্পোনেন্ট। এটা কোন কম্পোনেন্ট, এটাও নেগেটিভ। আর এটা কোন কম্পোনেন্ট, এটা হচ্ছে কি আমাদের পজিটিভ কম্পোনেন্ট, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কি ওইটা, এবার যে ভার্টিক্যালি কথা চিন্তা করি, তাহলে এটা কি পজিটিভ। পজিটিভ, এটা কি ডিরেকশন কোন দিকে, এটাও পজিটিভ, Positive. আর এটা কি Negative. ডিরেকশনে 800টা, সেটা হচ্ছে গিয়ে Negative. নেগেটিভ। আর কম্পোনেন্ট তো সবাই ভাগ করতে পারবো, তাই না? এটা যেহেতু আমি বলছি 60 ডিগ্রি, 60 ডিগ্রি যদি হয় তাহলে এটা কম্পোনেন্টটা কি হবে, 700 cos 60 ডিগ্রি, তাই না? আর উপরের ডিরেকশনে সেটা হচ্ছে 700 sin Sin 60 ডিগ্রি। এটা কত, 45 ডিগ্রি যেহেতু এখানে আছে, তাহলে সেটা হচ্ছে কি 45 cos কি, এটা কত হবে 45, হরিজন্টাল যেটা হরিজন্টাল হচ্ছে 45 cos 45 ডিগ্রি, আর ভার্টিক্যালটা হচ্ছে 45 যে 400 cos sin 45 ডিগ্রি। হ্যাঁ, সবাই খাতা লিখে ফেলেন, সবাই খাতা লিখে ফেলেন, আমি লিখছি না, সবাই খাতা লিখে ফেলেন। কম্পোনেন্ট গুলো সবার খাতায় লেখা থাকবে, এবং পাশে দিয়ে ব্র্যাকেট দিয়ে যেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ সেগুলো হচ্ছে লিখে ফেলেন, দ্রুত লেখেন, দ্রুত। সবাই হরিজন্টাল কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট এগুলো সবাই খাতা লেখা হবে, লেখা শেষে এরপর আমাকে বলবেন যে লেখা শেষ হয়েছে। পাশে দিয়ে জাস্ট লিখে রাখেন যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ।
হয়েছে, সবাই লেখা হয়েছে? জি স্যার। কম্পোনেন্ট গুলোতে কারো বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, লেখা হয়েছে। কারো কম্পোনেন্ট বুঝতে হলে আমাকে বলতে হবে যেখানে বুঝতে। যেমন এটা কি, এটা হচ্ছে কি 700, বলেন। 700 sin 30 ডিগ্রি স্যার। 30 না, 60 ডিগ্রি। 60 ডিগ্রি স্যার। 700 sin আর এই পাশেরটা 700 cos 60 ডিগ্রি। গুড। 700 cos 60 cos, এই তোমাদের সবার ভিডিও অন করতে হবে। ভিসি স্যার ভিজিটে আসবে তখন হচ্ছে তোমরা সবাই ভিডিও অন করে রাখবে আর কি, ঠিক আছে? সো মেন্টালি প্রিপারেশন নাও আর কি, যাদের সমস্যা আছে তারা কিন্তু এইভাবে একটু প্রিপেয়ার থাকবে আর কি। এনিওয়ে, সো আসো এবার হচ্ছে কি এটা কত? এটা হচ্ছে কি 400, এটা কত? 400 cos 45 ডিগ্রি। 45 ডিগ্রি। আর এটা কত? 400 sin 45 ডিগ্রি। ওকে, তাহলে তো সবাই মোটামুটি এখন পারা গিয়েছে। তো এবার যদি আমি সলিউশনটায় যাই, এখানে একটু মিলিয়ে নিতে হবে। সামেশন অফ এফ অফ এক্স যেটা হচ্ছে কি 400, সেটা আমাদের কি ছিল? পজিটিভ নেগেটিভ, সবার কি মনে আছে? আমি এটা আবার একটু ড্র করে ফেলি ফার্স্ট। জি স্যার। এটা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে এই পাশে, আর বাকি তো অ্যাজ ইউজুয়াল যেগুলো আছে। সো এখানে আমার প্রথমটা যেটা বলছে সেটা হচ্ছে কি পজিটিভ বলছে, সেটা হচ্ছে 400 cos 45। সো এটা কি আমার পজিটিভ ডিরেকশনে আছে, সো এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, 400 cos 45 মাইনাস এটা কি, এটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন, সেটা হচ্ছে কি 700 cos 60। সো যেহেতু এটা 30 ছিল, সো এটা হচ্ছে কি আমাদের কি হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাবে। সো হচ্ছে মাইনাস 700 cos 60 ডিগ্রি। আর এই পাশে কি ফোর্সটা হচ্ছে কি এই ডিরেকশনে, দ্যাট মিন্স ডান থেকে বামের দিকে, সো মাইনাস 500। সো এটা যদি করি তাহলে হচ্ছে কি মাইনাস 567 লিখবেন পরে। আগে হচ্ছে কি আমি কাজটা শেষ করি তারপর দেখেন। সামেশন অফ fy is equal to 0, দ্যাট মিন্স এটা হচ্ছে কি আপার ডিরেকশন, সেটাকে পজিটিভ ধরেছে। সো এই ডিরেকশন যেটা সেটা হচ্ছে পজিটিভ, সেটা কত হচ্ছে 700 sin 60, আর হচ্ছে কি এই পাশে যেটা আছে এটা কত 400 sin 45। দুইটাই হচ্ছে পজিটিভ, শুধু নেগেটিভ কোনটা নিচে, এই যে এই ডিরেকশনে এটা নেগেটিভে কাজ করছে, এটা হচ্ছে মাইনাস 800। সেটা করলে 89.06 পাউন্ড। বোঝা যাচ্ছে? স্যার 500টা কোথা থেকে আসছে বুঝিনি। 500 দেওয়া আছে তো ফোর্সের ভ্যালু, 500 না 900 দেওয়া ছিল? 900 স্যার। 900 না, এটা আসলে 500 হবে আর কি, এটা আসলে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 500 হবে। আচ্ছা স্যার। জাস্ট এই যে এটা হচ্ছে কি এটা 900 হবে না, এটা কত হবে 500 হবে আর কি, ঠিক আছে? এটা টেক ইট ইজি, নো প্রবলেম। সবাই লেখেন, লিখে ফেলেন, এখন লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। সবাই এই সব মোবাইল অফ রাখেন, সব মোবাইল অফ রাখেন। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে 500টা কেন বিয়োগ করা হয়েছে স্যার, এটা বুঝিনি স্যার। এটা কোন ডিরেকশনে কাজ করতেছে বলেন? এটা হচ্ছে গিয়ে এই ডিরেকশনে কাজ করতেছে। আমরা ধরে নিয়েছি যে এই ডিরেকশনটা পজিটিভ, যেহেতু এটা অপোজিট ডিরেকশন, এই জন্য এটা মাইনাস করা হয়েছে, ঠিক আছে? ওকে স্যার, হ্যাঁ স্যার বুঝছি স্যার। আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা আগে বের করতে হবে। সো চলেন আমরা রেজাল্টেন্ট ফোর্সটা আগে বের করি। সো আমরা যে ফোর্স ছিল আর ইকুয়াল টু f of x স্কয়ার প্লাস কি f of y স্কয়ার। সো f of x সেটা হচ্ছে মাইনাস 567.16, সো এটার হোল স্কয়ার, প্লাস f of y যেটা 89.06, এটার হোল স্কয়ার। সো সেটাকে রুট করলে সেটা আসবে 574.11 পাউন্ড। সবাই কি বুঝতে পারছি এটা? সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার।
কিছুই না, জাস্ট নরমাল ফর্মুলা। আমরা হচ্ছে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই এই যে এখানে বের করা আছে সেটাই হচ্ছে জাস্ট স্কোয়ার করলাম, স্কোয়ার করে সেটা হচ্ছে যোগ করে আবার রুট করে দিলাম। এবার থিটার ভ্যালুটা কিভাবে, টেন ইনভার্স এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এফ অফ এক্স। সো এফ অফ ওয়াই এর ভ্যালু কত, 89.06, আর এফ অফ এক্স এর ভ্যালু সেটা হচ্ছে মাইনাস 567.16। সেটা যদি আমি করি তাহলে এখানে আসবে মাইনাস 8.92 ডিগ্রি। সবাই এটা লিখে নেন, তারপর এটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে এটা আমি দেখাই দেবো। মাইনাস 8.92 ডিগ্রি লেখেন, সবাই লিখে ফেলেন। হয়েছে? জি স্যার। জি স্যার হয়েছে। তো এবার যদি আমি একটু সেটা বলি যে রিপ্রেজেন্ট কিভাবে করব সেই জিনিসটা আমি একটু দেখাই যদি, তাহলে ভালো করে বুঝতে পারবেন। ভালো না, সেটাকে আমি রিপ্রেজেন্ট কিভাবে করব, ঠিক আছে? তো রিপ্রেজেন্টেশন প্রথমে হচ্ছে কি আমরা যেটা করি সেটা হচ্ছে কি একটা হরিজন্টাল কম্পোনেন্ট, আর এটা হচ্ছে কি সেটা হচ্ছে ডিরেকশন যেটা এক্স অ্যাক্সিস, এবং হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস সেটা হচ্ছে ড্র করব। সো এখানে দেখেন আমার রেজাল্টেন্টের ভ্যালু তো জানা আছে, এখন কিভাবে এটা সাজাবো? এফ অফ ওয়াইটা কি এখানে পজিটিভ না? জি স্যার। ওয়াইটা পজিটিভ, দ্যাট মিন্স আমার কোন ডিরেকশন, এই যে এই ডিরেকশন। আর এফ অফ এক্স কোনটা, সেটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে এই পাশেরটা হচ্ছে কি নেগেটিভ, তো হচ্ছে কি এই ডিরেকশন আর কি, ঠিক আছে? সো এই যে আমার রেজাল্টেন্টটা সেটা হচ্ছে কি এই মাঝখানে থাকবে আর কি, মাঝখানে হচ্ছে রেজাল্টেন্টটা থাকবে। সো আমি হচ্ছে কি এই যে মাঝখানে যেটা সেটা হচ্ছে কি এই এখানে হবে। এখন অ্যাঙ্গেলটা কি বলছে, অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস 8.92 ডিগ্রি আর কি। মাইনাস 8.92 মানে হচ্ছে গিয়ে আপনি 180 থেকে এই যে 8.92 মাইনাস করেন সবাই। 180 মাইনাস 8.92 কত আসে, সেটা 171 সামথিং আসে আর কি। দ্যাট মিন্স আমার অ্যাঙ্গেলটা আসলে কোনটা, আমার অ্যাঙ্গেলটা হচ্ছে কি এই যে এটা আর কি পুরাটা, সেটা হচ্ছে কি আমার কত 171.09 ডিগ্রি, ঠিক আছে? এটাই এখানে বলছে। আর রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত, আর ইজ ইকুয়াল টু সেটা আসবে হচ্ছে কি 524.11 পাউন্ড, ঠিক আছে? তাহলে এইভাবে, আর এখানে আপনি লিখে দিতে পারেন যে 8.92 এটা লিখে দিতে পারেন 8.92, এভাবে সবাই হচ্ছে কি আমরা এটা রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। সবাইকে লিখে ফেলেন, ড্র করে ফেলেন এটা। তোমার লেখা শেষ হলে বলবেন। লিখছি স্যার। একটু কম কথা বলুন। আচ্ছা, সো এটা আমাদের শেষ হয়ে গেল মোটামুটি যে এটা কিভাবে করতে হয়। আচ্ছা, থার্ড হচ্ছে গিয়ে আপনাদের এই ম্যাথ গুলো অ্যাসাইনমেন্ট থাকবে, এগুলো হচ্ছে নিজেরা করবেন, করে এরপর হচ্ছে এগুলো জমা দিতে হবে। কি বলা হয়েছে সেটা আমরা একটু পড়ি। বলছে দ্য রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে গিয়ে 16 পাউন্ড, সেটা বলা আছে যে রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে কি আমার 60 পাউন্ড হবে, অ্যাজ শোন ইন ফিগার, ইজ দ্য রেজাল্টেন্ট অফ দ্য 20 পাউন্ড, এন্ড এটা এন্ড হবে না, এন্ড হবে, এন্ড
30 পাউন্ড মানে হচ্ছে কি যে 20 পাউন্ডের একটা ফোর্স এটা হচ্ছে কি এই ডিরেকশনে কাজ করছে, আচ্ছা 30 পাউন্ডের একটা ফোর্স সেটা হচ্ছে কি এই ডাউনওয়ার্ড ডিরেকশনে ইনক্লাইন ভাবে কাজ করছে। তো আরেকটা ফোর্স সেটা হচ্ছে কি বলা হয়েছে যে অ্যানাদার ফোর্স এফ আছে। তো এই ফোর্সটা কিন্তু আননোন, মানে এই ফোর্সটা আমার জানা নাই। বেসিক্যালি এখানে তিনটা ফোর্স আছে, একটা হচ্ছে কি এই যে 20 পাউন্ডের একটা ফোর্স, এটা একটা হচ্ছে 30 পাউন্ড ফোর্স, আর একটা হচ্ছে কি এফ নামের একটা ফোর্স আছে, তো সেটা বলা হয়েছে। এবং তার রেজাল্টেন্ট ফোর্স সেটা হচ্ছে কি আমাদের 60 পাউন্ড, সেটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে যে 60 পাউন্ড এভাবে কাজ করছে। তো আমাকে বলা হচ্ছে যে এফ ফোর্সটার ভ্যালু কত সেটা বের করতে। কথা কি বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার। ওকে, সো আমরা হচ্ছে কি সেটা হচ্ছে দেখি কিভাবে হচ্ছে কি সেটা সলিউশন করা যায় আর কি। প্রথমে আমাদের যেটা আছে আমরা ধরে নেই যে আমাদের এফ একটা ফোর্স, সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট ডিরেকশনে সেটা হচ্ছে কি কাজ করছে, যে এফ যে কোনো ডিরেকশনে কাজ করতেছে। আমি একটা অ্যাসিউম করে নিই, ফর এক্সাম্পল আমি অ্যাসিউম করব যে হচ্ছে কি এফ ফোর্সটা কোন দিকে কাজ করছে, পরবর্তীতে আমরা এটা দেখতে পারবো যে আসলে কোন দিকে আছে। তো আমি একটা অ্যাসিউম করে নিচ্ছি, আসলে এটা কেটে দিই, অন্য কালারটি ইউজ করি। তো আমরা ধরে নিচ্ছি এফটা এই ডিরেকশনে কাজ করছে, ঠিক আছে, ধরতেছি আর ফর এক্সাম্পল ধরে নিচ্ছি যে এফটা কোন ডিরেকশনে কাজ করতেছে, এই ডিরেকশনে কাজ করছে, এবং সেটার যেটা অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নিচ্ছি। সেই অ্যাঙ্গেলটাকে কি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কি থিটা। ধরে নিচ্ছি। তাহলে আমরা হচ্ছে কি এখন ফোর্স কম্পোনেন্টে ভাগ করেন, তাহলে হচ্ছে কিভাবে ফোর্স কম্পোনেন্ট গুলো হবে, এটা কোন ডিরেকশন বলেন, এটা হচ্ছে কি এইভাবে, হরিজন্টালটা এরকম ডিরেকশন আর ভার্টিক্যালটা এই ডিরেকশনে, তাই তো? এটা কোন ডিরেকশন, এটা হচ্ছে কি এই ডিরেকশন, আর এটা এই ডিরেকশন, তাই না? আর যদি এটার কথা বলি, যেটা আমাদের যে এই ফোর্সটা সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশন, আর এটা কি হবে উপর থেকে ভার্টিক্যাল। এই যে এভাবে হবে, তাই না? জি স্যার। তো এটা আমরা দেখতে পাচ্ছি। সো এই ফোর্স কম্পোনেন্ট গুলো আমরা দেখলাম। সো এখন দেখেন আমাদের এখানে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা একটু আইডেন্টিফাই করতে হবে। সো আমরা দেখতে পারতেছি এটা কি, এটা পজিটিভ না, এটা পজিটিভ, এটাও পজিটিভ, এটাও হচ্ছে গিয়ে পজিটিভ, পজিটিভ, আর এটা পজিটিভ, এটা পজিটিভ, সরি এটা কি, এটা নেগেটিভ না, এটা নেগেটিভ স্যার। আর এটা হচ্ছে কি পজিটিভ। আর আর ডিরেকশন সেটা হচ্ছে কি রেজাল্টেন্ট ফোর্স, ওটা এখানে ক্যালকুলেশন আসবে না, কারণ আমরা তো হচ্ছে কি সামেশন অফ এফ অফ এক্স আর এফ অফ ওয়াই ক্যালকুলেশন করছি, আর এর এখানে কোনো হিসাব আসবে না। সো দেখেন এফ অফ এক্স এর যে কম্পোনেন্ট গুলো, সো আমরা দেখলাম হচ্ছে কি যে এফ cos থিটা, তাই না, এটা কি এই ভ্যালুটা কি হবে, এফ cos থিটা পজিটিভ, ঠিক আছে। তারপর হচ্ছে যে 20 cos, এটা অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, হচ্ছে কি অ্যাঙ্গেলটা 20 cos 30 ডিগ্রি, আর এটা কিন্তু আগের মতো আছে, এটা ছিল 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 60 ডিগ্রি হবে না? আমরা সবকিছুকে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে করব, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় টোটালটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে 90 মাইনাস হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে কি 60 ডিগ্রি। 30 cos 60 ডিগ্রি, আর তিনটাই হচ্ছে কি আমাদের পজিটিভ। সেটা যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে কি, দেখেন এখানে সবকিছু নোন, জাস্ট হচ্ছে f cos থিটাটা আননোন। সো f cos থিটা ইজ ইকুয়াল টু কত পাবো, -32.32 পাবো। এবার আমরা যদি f অফ y এর ক্ষেত্রে আসি, তাহলে দেখেন এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে কি নেগেটিভ, এটা হচ্ছে কি পজিটিভ। সো f অফ sin থিটা, এই যে এটা হচ্ছে কি আমাদের পজিটিভ, আমরা দিলাম। তারপর 20 sin 30, এই যে এটাও হচ্ছে কি আমাদের পজিটিভ, এখানে লিখলাম। আর এটা হচ্ছে কি নেগেটিভ, যে হচ্ছে 30 sin 60 ডিগ্রি, এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ। সো সেটা যদি করি, আননোন হচ্ছে কি শুধু আমাদের f অফ sin থিটা। সো f অফ sin থিটা ইজ ইকুয়াল টু -44.01, ঠিক আছে? জি স্যার। সবাই লিখে নেন, এটা সবাই লিখে নেন, একটু সবাই লিখেন। ফিগারটা একটু ড্র করতে হবে সুন্দর করে, ফিগারটা সবাই একটু সুন্দর মতো ড্র করে তারপর হচ্ছে কি আপনারা সেটা হচ্ছে কি লিখবেন। ফিগার এটাকে এফ নাম দিবেন, এফ নাম দিয়ে এটাকে থিটা দিয়ে তারপর হচ্ছে এই লেখাটা লেখেন। সবার লেখা শেষ হলে বলবেন।
সবার লেখা শেষ হলে বলবো। লিখছি স্যার। সবার লেখা শেষ? না স্যার। হ্যাঁ, দ্রুত লেখেন। স্যার এফ অফ ওয়াই -60 টা কিভাবে স্যার? দেখাচ্ছি। এটা কোন ডিরেকশন? এটা এই ডিরেকশন। আর এটা কোন ডিরেকশন ছিল? এই যে নিচের ডিরেকশন। নিচেটা কি নেগেটিভ না? জি স্যার। আর 60 ডিগ্রি কি? এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হচ্ছে 60 ডিগ্রি ওইভাবে আর কি। স্যার এটা কি স্যার সব সময় স্যার ইয়ার সাথে এক্স অক্ষের সাথে হিসাব করতে হবে স্যার? এক অক্ষের সাথে সবসময় হিসাব করতে হবে। ওকে স্যার ইকুয়াল টু 60 এটা বুঝি নাই স্যার। ইকুয়াল টু -60 বলেছে, সেটা হচ্ছে কি এই যে এই ডিরেকশনটা। এটা কোন ডিরেকশন আছে? আর এর ভ্যালুটা আছে না? স্যার সেটা তো ইকুয়ালের আগে হওয়ার কথা। না, আগে হলে সেটা ইকুয়াল টু না, এটা তো রেজাল্টেন্ট ফোর্সটার কথা বলেছে। এটা মানে রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে কথা বলেছে আর কি। এফ অফ ওয়াই এর সামেশন করে রেজাল্টেন্ট ফোর্স, এটা কথা বুঝছেন? এটা ফোর্স না, এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর কি। ঠিক আছে? জি স্যার। আমাদেরকে কি আর এর ভ্যালু দেওয়া ছিল স্যার? আর ভ্যালু দেওয়া ছিল না। এই যে 60 পাউন্ড, এই যে লেখা আছে দ্য রেজাল্টেন্ট আর 60 পাউন্ড। ফোর্স এই জন্য হচ্ছে কি এটা আমি বলতেছি, এটা ফোর্সের ভ্যালু কত? এটা সমান চিহ্ন আগে বাট ইজ দা ফোর্স না, রেজাল্টেন্ট ফোর্স। এর সামেশনে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে কি এটা, তো বুঝছেন? সবাই লেখেন। স্যার ডিরেকশনটা আরেকবার বুঝাই দিবেন? ডিরেকশনটা তো দেওয়াই আছে। কোন ডিরেকশনটা? আরে স্যার ইয়া রেড কালার দিয়ে যেটা করছেন ওইটা। এটা? জি স্যার। হ্যাঁ, এটা তো এই ডিরেকশনই হবে। মানে আমার ফোর্স যে ডিরেকশনে যাবে এটা হচ্ছে কি সেই ডিরেকশন। আমি যদি আবার একটু বোঝানোর চেষ্টা করি, ফর এক্সাম্পল একটা ফোর্স এভাবে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে কি এই ডিরেকশন আর এই ডিরেকশন। আর একটা ফোর্স মনে করেন এর অপোজিট ডিরেকশন এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে সেটা রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে কি এই ডিরেকশন এবং এই ডিরেকশন। ঠিক আছে? আর একটা ফোর্স ফর এক্সাম্পল যাচ্ছে হচ্ছে কি এই ডিরেকশন, তখন এটা রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে কি এই যে উপরের ডিরেকশন আর বাম ডিরেকশন। আর একটা ফোর্স ফর এক্সাম্পল যাচ্ছে এই ডিরেকশনে, তখন এটা ফোর্স কম্পোনেন্ট হবে এরকম আর হচ্ছে কি এরকম। ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আমাদের সবার শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে? এফ অফ কস থিটা এবং এফ অফ সাইন থিটা, সেই দুইটা ভ্যালু আমরা হচ্ছে গিয়ে বের করে ফেলেছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার সামেশন অফ fx ইকুয়াল যখন আমরা 0 লিখছি, আবার সামেশন অফ fx ইকুয়াল -60 কেন লিখছি স্যার? আর ডিরেকশনটা কোন দিকে আছে দেখেন না, এখানে বলছে রেজাল্টেন্ট ফোর্সটা এটা। এটা তাহলে রেজাল্টেন্ট কি স্যার x এর সাথে আসবে না? হ্যাঁ, আমি যদি বলি যদি এটা এভাবে না থাকতো, আমি হ্যাঁ অনেক ভালো কোশ্চেন করেছেন, যদি এই আর এর ভ্যালুটা এভাবে দেওয়া থাকতো, যদি আর এর ভ্যালুটা এভাবে দেওয়া থাকতো, তাহলে কিন্তু আপনার হচ্ছে কি ওইখানে এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওইটা একটা লেখা লাগতো আর কি। সেখানে কি এটা হচ্ছে পজিটিভ থাকতো আর এটা কি থাকতো, এটা তো হচ্ছে কি নেগেটিভই থাকতো। তখন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এই যে এই ভ্যালুটা যেটা হয় সেই ভ্যালুটা ইজ ইকুয়াল টু পরে লিখতে হতো, আর এটা যেহেতু নেগেটিভ তাহলে হচ্ছে সমান চিহ্নের পরে এই ভ্যালুটা লিখতে হবে। ঠিক আছে? তো বুঝতে পারছেন উনি কি কোশ্চেন করেছে? বুঝছেন যে এখানে তো হচ্ছে কি বলতেছে যে এটা তো হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এই জন্য শুধু ওয়াই এর পরে হচ্ছে সমান চিহ্নটা লিখেছি।
বাট আমার যদি এই যে রেজাল্টেন্ট ফোর্সটা ইনক্লাইন্ড ভাবে থাকতো তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরোর পরিবর্তে সেটা কি লিখতে হবে, এই ভ্যালুটা আমার লেখা লাগতো এবং সেটা কি হতো, পজিটিভ হতো। আর এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে নেগেটিভ, তার মানে এই যে নিচের দিকে হচ্ছে, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আগের মতো। স্যার আরেকটা কোয়েশ্চেন স্যার, স্যার যখন রেজাল্টেন্ট দেওয়া থাকবে, রেজাল্টেন্টের মান দেওয়া থাকবে, তখন কি আমরা সবসময় ইকুয়াল সাইনের ডান পাশে লিখবো এটাকে? হ্যাঁ, ইকুয়াল সাইনের ডান পাশে লিখবেন এবং সাইনটাও দেখবেন, এই যে এইখানে যে সাইনটা আসবে, যেমন এটা যদি এক্স এর এখানে হয় তাহলে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। দেখেন আপনাদের কিন্তু ওখানে নেগেটিভই লেখা হয়েছে, যে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু কি নেগেটিভ লেখা হয়েছে না, এই যে নেগেটিভ লেখা হয়েছে। যদি ইনক্লাইনেশন থাকতো তাহলে এই যে এখানে যে ভ্যালুটা থাকতো সেটা হচ্ছে পজিটিভ লিখতেন আর কি। স্যার ধন্যবাদ। স্যার একটা কোয়েশ্চেন করবো আপনাকে স্যার। হ্যাঁ বলেন। স্যার স্যার আপনি যখন স্যার বিএসসি করছিলেন স্যার, তখন কি আপনাদের এখানে আপনাদের এগুলা ছিল স্যার চুয়েটে? এগুলো ছিল, এগুলো তো সব জায়গায় থাকে, তো বেসিক মেকানিক্স থাকবে না কেন? না স্যার, জাস্ট কিউরিওসিটি আর কি স্যার, মানে চুয়েটে কি রকম জিনিসটা জানার জন্য। কি পড়ালেখার কোনো পার্থক্য না। আচ্ছা, সো আমরা দেখেন দুইটা ইকুয়েশন, যেটাকে আমরা ওয়ান ইকুয়েশন হচ্ছে f of cos theta is equal to minus 32.32 ডিগ্রি পাউন্ড, আর হচ্ছে f sin theta is equal to minus 44.01 পাউন্ড। সো দেখেন এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে f of cos theta হোল স্কয়ার আর হচ্ছে কি f of sin theta হোল স্কয়ার, মানে এই দুই পাশে স্কয়ার করব আর কি, ঠিক আছে, এক নম্বর আর দুই নম্বর সমীকরণ দুই পাশে স্কয়ার করব, তাহলে f of cos স্কয়ার আর এই পাশে কি হবে 32 স্কয়ার, তারপর হচ্ছে f of sin হোল স্কয়ার আর হচ্ছে কি 44.01 হোল স্কয়ার, এই যে আমরা হচ্ছে যোগ করলাম। যোগ করলে দেখেন এখানে কি পাবো, f স্কয়ার cos স্কয়ার আর এটা কি f স্কয়ার sin স্কয়ার, আর এটা দিয়ে স্কয়ার করলে টোটাল ভ্যালুটা আমি এখান থেকে পাবো। সো এটা দেখেন f স্কয়ার আমি এখান থেকে কমন নিতে পারি। সো কমন নিলে এখানে আসলে cos স্কয়ার আর এটা হচ্ছে sin স্কয়ার, তো আমরা হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 না 1, জি স্যার 1, তাহলে হচ্ছে থাকলো হচ্ছে কি f স্কয়ার ইজ ইকুয়াল টু এটা, সো এটাকে রুট করে দিব, রুট করে দিলে f এর ভ্যালুটা পেয়ে যাবো, সেটা হচ্ছে 54.6 পাউন্ড, ঠিক আছে। লেখেন সবাই, লেখেন দ্রুত লেখেন। আচ্ছা লেখা লাগবে না, পরে লেখেন, আগে হচ্ছে বুঝাই। তারপর যেটা আমাদের হচ্ছে কি দুইটাকে দিয়ে ভাগ করবো আর কি, ঠিক আছে। দুই নম্বর ইকুয়েশনটা কি f of sin theta আর এটা হচ্ছে কি f of cos theta আর কি, দুইটা ইকুয়েশন, সেটা হচ্ছে f of sin theta এবং হচ্ছে কি f of cos theta। সো এটাকে একটাকে দিয়ে একটা ভাগ করব, দুই নম্বর ইকুয়েশনকে এক নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করব, তাহলে f of sin theta ডিভাইডেড বাই f of cos theta, আর এই পাশে কি থাকবে 44.01 ডিভাইডেড বাই 32.32, সেই জিনিসটা এখানে বলা হয়েছে, সেটাই করেছে দেখেন, এই যে f of sin theta ডিভাইডেড বাই f of cos theta, আর এই পাশে হচ্ছে কি -44.01 আর ডিভাইড বাই -32.32। সো এটা হচ্ছে কি এই যে f চলে যাবে, sin theta ডিভাইড বাই cos theta ইজ ইকুয়াল টু কত, tan theta না? জি স্যার। তো tan theta is equal to 1.36, so theta is equal to কি হবে, tan ইনভার্স 1.36, সেটা হচ্ছে কি 53.7 ডিগ্রি আর কি, এতটুকু রেখে দিলে চলবে আর কি, আপনাদের আর ওটা করা লাগবে না আর কি। theta is equal to 53.7 ডিগ্রি আর কি, এটা আসলে দুইটা ভ্যালু হইতে পারে আর কি, এইজন্য এটা হচ্ছে করেছে আর কি। এটা হচ্ছে করার নিয়ম আছে আর কি, এই দেখেন আমি দেখাচ্ছি এটা কেন এটা করেছে। দেখেন f of sin theta এই ভ্যালুটা কি নেগেটিভ না? জি স্যার। এটা হচ্ছে নেগেটিভ, তার মানে কি এটা কোন ডিরেকশনে থাকবে, নেগেটিভ ডিরেকশন, মানে এটা নিচের ডিরেকশন থাকবে, তাই না? আচ্ছা f এটাও নেগেটিভ, তার মানে এটা কোন ডিরেকশনে থাকবে, এই ডিরেকশন, তার মানে আলটিমেটলি আমার ফোর্স হচ্ছে কি মাঝখান দিকে হবে আর কি, ঠিক আছে। সো মাঝখান দিকে যদি হতে চায় তাহলে আমাকে কি করতে হবে, এই যে আমি যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুর সাথে 180 ডিগ্রি যোগ করতে হবে, এই যে 180 যোগ ডিগ্রি করতে হবে স্যার। যোগ হচ্ছে কি এই যে 53.7 ডিগ্রি আর কি, 7 ডিগ্রি। বলে তাহলে হচ্ছে কি আমি এই ডিরেকশনটা পাবো। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এই জন্য হচ্ছে পরবর্তীতে 180 যোগ হচ্ছে 53.7 ডিগ্রি, সো এটা হচ্ছে 233.7 ডিগ্রি আসবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমার এটা কোন ডিরেকশনে আসছে আর কি। সো আলটিমেটলি কিন্তু ফর এক্সাম্পল এটাকে আমরা f ধরবো, এটা যে এটা হবে, সো যদি হয় f cos থিটা তাহলে হচ্ছে কি এটা এই ডিরেকশনে হবে নেগেটিভ, f sin থিটা এটা হচ্ছে কি নেগেটিভ, সো এই সাইনগুলো আমাদের আসলে মিলাতে হবে আর কি, ঠিক আছে। দেখেন দ্রুত লেখেন, দ্রুত লেখেন। স্যার এর আগে স্লাইডটা স্যার আচ্ছা এর আগে স্লাইডটা, লেখা। স্যার এর আগের পেজটা স্যার। আচ্ছা এটা এই স্লাইড আমি দিয়ে দিব, সো এটা আপাতত না লিখলেও চলবে। সো আমাদের মোটামুটি ক্লাস স্যার স্যার একটা কোশ্চেন আছে স্যার। স্যার রেজাল্টেন্ট ফোর্সটা যদি কোনাকুনি ভাবে দেয় তখন এফ এক্স এর সাথে লেখার সময় কি এফ কস থিটা ওভাবে লিখবো? স্যার একটু আগে স্লাইডটা থেকে ভালো হয় স্যার, তার কোশ্চেনটা করতে দেখাচ্ছি, পারবো। দেখ কোশ্চেনটাকে শেষ করি। এই বলেছে হচ্ছে কি যে এটা হচ্ছে কি আমাদের সেই রেজাল্টেন্ট ফোর্সটা এফ এর ভ্যালু, ঠিক আছে। আর জি, এটা স্যার। হচ্ছে কি তুমি কি বলতে যাচ্ছ যে এটা হচ্ছে কি এফ স্যার, অফ এক্স কে, জি স্যার, এভাবে যদি 60 ডিগ্রি এভাবে থাকে তখন ইকুয়াল টুর পরে যখন লিখবো সেটা কি এফ কস থিটা আর ওখানে ওয়াই এর সাথে কি এফ সাইন থিটা দিয়ে লিখবো?
হ্যাঁ না এখানে তো হ্যাঁ তোমার স্যার আমারও কোয়েশ্চেন এটা স্যার ওখানে যে 60টা মাইনাস করা হয়েছে স্যার এটা ব্যাপারটা বুঝিনি স্যার আসলে এই যে -60 একটা আসছে ইকুয়াল টুর পরে ওই জিনিসটা ওইটা ওয়াই ডিরেকশনের নিচের দিকে এই জন্য মাইনাস দিয়েছে। জন্য মাইনাস। এটা কেন -60 হয়েছে সেটা জি জি স্যার জি স্যার স্যার এটা এটা বুঝিনি এটা আমি বুঝিনি স্যার স্যার 60 ডিগ্রি কোণটা যদি ওই এক্স এর মতো করে এখানে কোণ করে দেয় তখন মাঝখান বরাবর তখন এফ এক্স এর সাথে ইকুয়াল টুর পর এফ এক্স এর পরেও লিখবো এফ ওয়াই এর পরেও লিখবো না তখন কি স্যার ওই এফ এক্স এর পরে ইকুয়াল টু দিয়ে ওই যেমন লিখি এফ কস থিটা ওভাবে লিখবো নাকি ডাইরেক্ট যে মানটা দেওয়া থাকবে সেটা ডিরেক্টলি মানটা লিখতে পারো আর কি, ডিরেক্টলি মানটা লিখবো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমার কোশ্চেন আর কি। তুমি বলেছো যে এটা যদি এভাবে থাকে ফর এক্সাম্পল নাকি জি স্যার জি স্যার ইনক্লাইনেশন যদি থাকে তাহলে হচ্ছে কি এখানে একটা আমি ভ্যালু পাবো, এখানে আমি একটা X ভ্যালু পাবো, তাই তো? জি স্যার হ্যাঁ জি তো স্যার। এই ভ্যালুটা কি তুমি আমাকে বলো, এটা কি নেগেটিভ ভ্যালু না? জি স্যার না স্যার পজিটিভ এর পজিটিভ স্যার স্যার পজিটিভ এক্সটা পজিটিভ ফর এক্সাম্পল এখানে ভ্যালুটা হচ্ছে কি তুমি যেটা বলতে যাচ্ছ মনে করো এখানে তোমার হচ্ছে কি এটা হচ্ছে কি 100, ঠিক আছে? ফর এক্সাম্পল জি, ধরো স্যার। এটা হচ্ছে কি 100 আর এখানে যেটা একটা থিটা থাকবে, তাই তো? জি স্যার তার মানে থিটা মনে করে এটা হচ্ছে কি আছে হচ্ছে কি 45 ডিগ্রি আছে, ঠিক আছে? 45 ডিগ্রি। তুমি বলতে যাচ্ছ কি এই যে এখানে তাহলে কি আসবে 100 হ্যাঁ সাইন 40 এটা cos 45 ডিগ্রি 45 ডিগ্রি 5 ডিগ্রি আর এটা কি আসবে 100 100 sin 45 সাইন 45 ডিগ্রি। 45 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা কত আসে একটু দেখো, একজন ক্যালকুলেশন করো। এটা 45 আমি দেখাচ্ছি, আমার ক্যালকুলেটর আছে। cos 45 মাল্টিপ্লাইড বাই 100 এটা যদি করি আসি তাহলে হচ্ছে কি 70.7 আছে, তাই তো? এটা আসে 70.7 ধরলাম 70 আর কি ধরো, ঠিক আছে? আর এটা কত আসছে 100 sin 45 একই তো আসবে আর কি 70.7 ই আসবে যেহেতু 45 ডিগ্রি। তো এখানে দেখো তাহলে এই যে 70.7 যেটা আসছে সেটা তুমি কিভাবে লিখবে, এই যে x অ্যাক্সিস যেহেতু এটা পজিটিভ, সো এই যে সমান চিহ্নের পরিবর্তে সময় কি লিখতে হবে, এটা লিখতে হবে হচ্ছে পজিটিভ 70.7 লিখবে। আর এটা কি এটা হচ্ছে নেগেটিভে আছে, নিচের ডিরেকশনে আছে, সো এখানে হচ্ছে হ্যাঁ। মাইনাস point জি স্যার এখন বসছি স্যার এই ব্যাপারটা বুঝাচ্ছে? বুঝছি স্যার জি স্যার জি স্যার জি গুড কোশ্চেন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের এখানেই মোটামুটি শেষ করছি আমরা। তো আমরা যে ম্যাথ গুলা করেছি সেগুলো হচ্ছে কি তোমার বাসার মধ্যে নোট রাখবা, আর সেগুলো হচ্ছে কি জমা দিবা। আর এইখানে আরো কিছু ম্যাথ আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে আমি দিয়ে দিলাম। আর তোমাদের এই স্লাইডটা আমি দুই গ্রুপের মধ্যে শেয়ার করে দিব, শেয়ার করে দিলে তারপর হচ্ছে কি দুইজন হচ্ছে এটা করবে না, ঠিক আছে?